হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি সরিষাবাড়ি বাইপাস রোড, বাইপাস মহাসড়ক। এটা হচ্ছে সরিষাবাড়ির অন্যতম প্রাণকেন্দ্র, একেবারে সরিষাবাড়ির শহরের কুল ঘেঁষে। এটা হলো সেই ঢাকা তারাকান্দি দিকপাত ইপিজেড সড়ক। এই সড়কের কিন্তু কাজ চলমান আছে। দেখেন এখানে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু রাস্তার মাটি ভরাটের কাজ শেষ হয়ে গেছে। এখন কিন্তু রোলার দিয়ে কিন্তু এটাকে এখন খোয়া দিয়ে ডলা হচ্ছে, এবং এর যে শেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যে কাজটা হবে, এরপরে কিন্তু এরপরে পাথর হবে, পাথর ঢালাই হবে। এই যে ভাইরা কাজ করতেছে, খুবই ব্যস্ত। মানে এখন কিন্তু টোটাল বলা যেতে পারে কর্মযজ্ঞ চলমান আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সরিষাবাড়ি এই যে বাইপাস, এই বাইপাসের যে পুরো যে প্রসেসটা, মানে কি কি ভাবে রাস্তাটা হচ্ছে, কোথায় কোথায় রাস্তার কি অবস্থা, সেটা কিন্তু আপনাদের দেখানো হবে। এবং অবশ্যই আপনাদেরকে আমি সরিষাবাড়ি যে বাইপাস সড়কের যে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। তো সরিষাবাড়ি বাইপাসের যে অংশটা এখন নির্মিত হচ্ছে সেটা হলো বাউসি থেকে একেবারে আমাদের মাদ্রাসা পাটাবোগা পর্যন্ত হচ্ছে। এখানে 7 কিলোমিটার রাস্তা হবে। এই 7 কিলোমিটার রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছে রাস্তা নির্মাণের জন্য 84 কোটি টাকা, এবং এই রাস্তার 7 কিলোমিটার ক্ষতিপূরণের জন্য দেওয়া হয়েছে 88 কোটি টাকা। বুঝতে পেরেছেন যে আহ 34 ফিট পাকা প্রশস্ত একটি রাস্তা, 40 ফিট টোটাল যে ভিতের উপরে নির্মিত হচ্ছে এই রাস্তাটি, এবং 60 ফিট দৈর্ঘ্য নেওয়া হয়েছে, পাশ প্রশস্ত নেওয়া হয়েছে রাস্তাটির। মানে এটাকে ভবিষ্যতে 4 লেন রাস্তা করার জন্য কিন্তু এটাকে সেভাবে জমি নেওয়া হয়েছে। এবং কি রাস্তার এই 7 কিলোমিটারের কাজ মোটামুটি 5 কিলোমিটারের কাজ অনেকটাই দৃশ্যমান, এবং এখানে প্লাস মাটি ভরাট, প্লাস হচ্ছে এখানে আপনার খোয়া দেওয়ার পরে এখানে আবার এর উপরে একটা হালকা যে 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 পাথরের যে ইটা সেটা কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এর উপরে আরেকটা পাথর যাবে। এই পাথরের উপরে কিন্তু আবার এর উপরে আবার একটা পিচ দেওয়া হবে। আসলেই এই রাস্তাটি আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি। এটা হচ্ছে যে নির্বিঘ্নে যান চলাচলের জন্য যে দিকপাত হতে ইপিজেড হতে গাড়িগুলোকে এই গাড়িগুলোকে তারাকান্দি দিয়ে সরিষাবাড়ি বাইপাস হয়ে এগুলা চলে যাবে যমুনা সেতু বা উত্তরবঙ্গের সাথে চলে যাবে, এবং খুবই সহজে যমুনা সেতু হয়ে যে এই জামালপুর অর্থনৈতিক অঞ্চলের যে মালামালগুলো খুব সহজে উত্তরবঙ্গে যেতে পারবে, সেই জন্য কিন্তু এই রাস্তাটা করা হচ্ছে। এবং এবং আরেকটা জিনিস জানিয়ে রেখে, এটা সরিষাবাড়ি যে বাইপাস হওয়ার ফলে যে সরিষাবাড়ির যে যানজট রয়েছে, আরামনগরের যে যানজট, এটা কিন্তু অনেক অংশে লাঘব হয়ে আসবে, এবং এই অঞ্চলের অর্থনৈতিকভাবে দারুণভাবে লাভবান হবে। এবং অত্যন্ত দৃষ্টিনন্দন একটি রাস্তা, এবং এই রাস্তা অনেকে দেখেন নাই। এটা না দেখার কারণে কিন্তু অনেকেই বলতে পারেন আসলে এটা রাস্তাটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনারা কিন্তু জানেন না। কিন্তু অসাধারণ ঝিনাই নদীর কুল ঘেঁষে এত সুন্দর মায়াবী একটি রাস্তা হচ্ছে যেটা দেখলে আপনার মন প্রাণ জুড়ে যাবে। এবং যখন এই রাস্তাটার কাজ শেষ হয়ে যায় তখনই আপনারা বুঝতে পারবেন যে রাস্তাটা কত সুন্দর এবং মধুর এবং মনোরম। তো রাস্তার মাঝে মাঝে 4টি ব্রিজ রয়েছে, এবং এই ব্রিজগুলোর কাজ এখনো চলমান। অনেকগুলো কাজ এখনো টেন্ডার হয়নি, শুধু একটি মাত্র ব্রিজের কাজ চলমান রয়েছে, যে ব্রিজটা প্রায় শেষের দিকে। আর এখানে অনেকগুলা কালভার্টের মতো ব্রিজ রয়েছে। তো এখন আমরা আছি সাতপোয়াতে। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব মাঝবাড়ি থেকে আমরা চলে যাব কোনাবাড়িতে একটি 95 মিটার একটু সেতু হচ্ছে ঝিনাই নদীর উপর। সেই সেতু কিন্তু আমরা চলে আসছি, এখনই আপনাদেরকে দেখাবো। এটা হলো সেই কোনাবাড়ি সেতু। এই সেতু হয়েই কিন্তু ঝিনাই নদী পার হয়ে এই রাস্তার গাড়িটা চলে যাবে ওই বাউসির দিকে চলে যাবে। যেখান থেকে এই রাস্তাটা জয়েন্ট সেখানে চলে যাবে। এই পাশে কিন্তু কিছু রাস্তা করা আছে, কিন্তু আর কিছু রাস্তা করা হয়নি। যখন এই ব্রিজটা হয়ে যাবে খুব সহজে কিন্তু এই রোড অ্যান্ড হাইওয়ের যে গাড়িগুলো অল্প সহজেই কিন্তু তারা এই ব্রিজ ক্রস করতে পারবে। এবং 95 মিটার দীর্ঘ এবং 34 ফিট প্রশস্ত এই যে ব্রিজটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং খুবই মজবুত একটি ব্রিজ হতে যাচ্ছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হলো ঝিনাই নদী, আর এই ঝিনাই নদীর উপরেই নির্মিত হচ্ছে এই ব্রিজটি। এই ঝিনাই নদী আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি। ঝিনাই নদীটি অত্যন্ত বড় একটি নদী, এবং মোটামুটি একটি স্ট্যান্ডার্ড নদী বলা যেতে পারে। বাংলাদেশের নাম করা একটি নদীর মধ্যে অন্যতম একটা ঝিনাই নদী। এই ঝিনাই নদীর উপরে অনেকগুলো ব্রিজ রয়েছে, তার মধ্যে আরেকটি নতুন ব্রিজ হচ্ছে এই যে ঝিনাই ব্রিজ, সেটা আপনাদেরকে
দেখানো হচ্ছে যে অত্যন্ত দৃষ্টিনন্দন একটি ব্রিজ হতে যাচ্ছে ঝিনাই নদীর উপরে, এবং এই ব্রিজ ক্রস করেই কিন্তু খুব সহজে কিন্তু যারা সরিষাবাড়ি শহরে পড়তে যায় তাদেরকে খুব সহজে কিন্তু তারা বাউসি হয়ে বাউসি হয়ে জামালপুর যেতে পারবেন, এবং খুব দৃষ্টিনন্দন একটি এলাকা হবে আমাদের এই সরিষাবাড়ি। আমি আশা রাখি সরিষাবাড়ির যে সার্বিক উন্নয়ন পরিস্থিতি আরেকটা সামনের দিকে যাবে, আমি আশা রাখি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না।